আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলোও আমি করে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আপনাদেরকে জানাচ্ছি বন্ধ্যাত্ব চিকিৎসায় অনেক পরিচিত একটি শব্দ ল্যাপারোস্কোপি। এই চিকিৎসার বিষয় আসলে ল্যাপারোস্কোপিটা কি? ল্যাপারোস্কোপি হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হচ্ছে যেখানে আমরা পেট না কেটে ছোট 2-3টা ছিদ্র করে সেই ছিদ্রে টেলিস্কোপ বা ক্যামেরা ঢুকিয়ে টিভিতে স্ক্রিনে ছবি দেখে দেখে নিজের হাত ব্যবহার না করে আমরা অপারেশন করে থাকি যন্ত্রের মাধ্যমে। তো এই ল্যাপারোস্কোপিটা কখন দরকার হয়? বিশেষ করে আমাদের বন্ধ্যাত্বের চিকিৎসায়। বন্ধ্যাত্ব চিকিৎসা আগে যদিও সব রোগীকেই ল্যাপারোস্কোপি করা হতো, এখন দিনকে দিন ল্যাপারোস্কোপির স্কোপ কিন্তু কমে আসছে, সীমিত হয়ে আসছে। যেমন এখন আগে আমাদের বলা হতো যে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য ল্যাপারোস্কোপি করতে হবে। এখন কিন্তু বিভিন্ন গাইডলাইন অনুযায়ী এসআর আমরা ওই কথা থেকে সরে আসছি। এখন আমাদের কি বলা হয়, যেই এন্ডোমেট্রিওসিসের রোগীকে এখন আল্ট্রাসোনোগ্রাম অনেক বেশি ভালো, অনেক হাই রেজলিউশন আমরা এন্ডোমেট্রিওসিস কি অ্যাডিনোমায়োসিস আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে যেই রোগীকে আমি অপারেশনের পরে কিছু বেনিফিট দিতে পারবো এন্ডোমেট্রিওসিসের, আমি শুধুমাত্র সেই রোগীকেই করব। তার মানে এন্ডোমেট্রিওসিসের সব রোগীকে কিন্তু আমার এখন আর ল্যাপারোস্কোপি করার দরকার নেই। যাদের বড় চকলেট সিস থাকে 4 সেন্টিমিটারের বেশি, ডিমানো রিজার্ভ ভালো, সেসব রোগী, বা যাদের টিউবো ওভারিয়ান রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, ভিতরে দেখা যায় এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের একটা আরেকটার সাথে জড়িয়ে যায় একদম, সে পেশেন্টগুলোকে সেপারেট করলে অনেক সময় দেখা যায় তার ন্যাচারাল বা ওষুধ ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে অনেক সময় ভালো হয়। আর একই সাথে যদি আমার টিউবটা পরীক্ষা করতে হয়, সেক্ষেত্রে আমি ল্যাপারোস্কোপি করতে পারি। এবার আসি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওস। আগে দেখা যেত যে পিসিওস এ ল্যাপারোস্কোপি একটা মেইন ট্রিটমেন্ট, কি ওভারিয়ান ড্রিলিং, ওভারিয়ান ড্রিলিং করতে হবে। এখন কিন্তু ওভারিয়ান ড্রিলিং আমাদের লাস্ট একটা রিসোর্ট, আমরা সহজে করতে চাই না। একটা পেশেন্টকে আমি যদি তার লাইফস্টাইল চেঞ্জ করে করতে পারি, অপটিমাইজেশন করে বা ইনজেকশন দিয়ে করতে পারি, তাহলে আমি ওভারিয়ান ড্রিলিং এ যাব না। কিন্তু যেই রোগীগুলা এই লাইফস্টাইল চেঞ্জ করার পরেও অপটিমাইজেশনের পরেও হচ্ছে না ওভুলেশন ঠিক মতো, বা দূরে থাকে, সে বারবার আসতে পারবে না ফলো আপে, সে পেশেন্টগুলোকে আমরা ওভারিয়ান ড্রিলিং করতে পারি। বা যে পেশেন্ট নিজের ওজন কম, তাদের অপটিমাইজেশনের খুব বেশি নেই, তখন আমরা, বা এলএইচ হরমোনটা অনেক বেশি থাকে, এমএইচ অনেক বেশি, তাদের আমরা ওভারিয়ান ড্রিলিং করতে পারি এবং একসাথে টিউব টেস্ট করতে পারি। আর আছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি পেশেন্ট। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে যদিও গাইডলাইন অনুযায়ী ল্যাপারোস্কোপির কোনো সুযোগ নেই এখন, কিন্তু আমি যে ওর যে আনএক্সপ্লেইন সেই জিনিসটা ডায়াগনোসিস করতে গেলে দেখা যায় 3 সাইকেল 6 সাইকেল আইইআই ফেল, কিন্তু এখনো তার আইইআই সাকসেসফুল হলো না, তাতে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে বা ভিতরে অনেক কিছু থাকতে পারে, সেজন্য ওই পেশেন্টগুলোকে আমরা ল্যাপারোস্কোপি করি। আর এবারে আসি হিস্টোস্কোপির কথায়। ল্যাপারোস্কোপি মোটামুটি এতটুকুই, আগে কিন্তু আরো অনেক কিছু করা হতো, এখন আমরা করি না। এবার আসি হিস্টোস্কোপি। হিস্টোস্কোপি কি? হিস্টোস্কোপি হচ্ছে এটা একটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, যেখানে ক্যামেরাটা জরায়ের ভিতরে, এই যে আমরা জরায়ুটা দেখতে পাচ্ছি, এই জরায়ের ভিতরে, জরায়ের মুখ দিয়ে আমরা এন্ডোস্কোপিটা, জরায়ের ভিতর দিয়ে আমরা হিস্টোস্কোপিক টেলিস্কোপটা বা ক্যামেরাটা ঢুকিয়ে ফেলি। তারপরে জরায়ের ভিতরে কি আছে সেটা দেখি। জরায়ের ভিতরে কিন্তু কয়েকটা প্যাথোলজি আছে এখানে দেখা যাচ্ছে, যেমন হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ থাকতে পারে বা সাবমিউকাস ফাইব্রয়েড থাকতে পারে। তো এই জিনিসগুলা আমরা
হিস্টোস্কোপির মাধ্যমে ঠিক করতে পারি। যদি পলিপ থাকে আমরা পলিপেক্টমি করব। অনেক সময় দেখা যায় যে জরায়ুর দুইটা ওয়াল লেগে গেছে, যেটাকে বলা হয় আশারম্যান সিনড্রোম। এই আশারম্যান সিনড্রোম থাকলে আমরা জরায়ুর ভিতরের লেয়ারগুলোকে, ভিতরে যে ব্যান্ডগুলো থাকে ওগুলোকে কেটে তারপরে আমরা ওখানে একটা কপার টি বা একটা ক্যাথেটার দিয়ে আসতে পারি, যাতে জরায়ুটা ঠিক হয় এবং রোগীটার জরায়ুতে পরবর্তীতে আমরা এমব্রায়ো ট্রান্সফার করতে পারি। আর এছাড়া বারে বারে যার অ্যাবর্শন হয়, যা বারে বারে যার আইভিএফ ফেল হয়, তাকেও কিন্তু হিস্টোস্কোপি করার ইন্ডিকেশন আছে। আর অনেক সময় দেখা যায় যে হিস্টোস্কোপের মাধ্যমে আমরা টিউব যদি বন্ধ থাকে, সে টিউবাল ক্যানুলেশনও করতে পারি।